নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলায়, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল। শিবাজি 8 জন মন্ত্রীর একটি পরিষদ গঠন করেছিলেন যা মারাঠা সাম্রাজ্য পরিচালনা করত। এই পরিষদের নাম কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? তোমরা অনেকেই আমাদের কমেন্টে সঠিক উত্তর জানিয়েছ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অষ্টপ্রধান বলা হতো। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন, নিম্নের কোন উৎসবের একটি প্রধান বৈশিষ্ট্য নৌকা দৌড়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওনাম। এই উৎসবটি হয়ে থাকে কেরালায়। এই তথ্যটি সাথে তোমরা মনে রেখো। নেক্সট 2 নাম্বার, ভীমনাথ কয়াল কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, কেরালায়। নেক্সট প্রশ্ন দেখি, মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি? সঠিক উত্তর অপশন ডি, মেনিনজেস। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ফুসফুসের আবরণী পর্দার নাম প্লুরা, হৃৎপিণ্ডের আবরণীর পর্দার নাম পেরিকার্ডিয়াম, মস্তিষ্কের আবরণী পর্দার নাম মেনিনজেস, সুষুম্নাকাণ্ডের আবরণী পর্দার নাম মেনিনজেস, বৃক্কের আবরণী পর্দার নাম রেনাল ক্যাপসুল, ক্রোমোজোমের আবরণী পর্দার নাম পেলিকল, যকৃতের আবরণী পর্দার নাম গ্লিসেন্স ক্যাপসুল। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখে নিই, স্যার থমাস মুনরো কোন জমি বন্দোবস্তের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রায়তবাড়ি জমি বন্দোবস্তের সাথে যুক্ত ছিলেন। একটি ভিভিআই প্রশ্ন। রায়তবাড়ি জমি বন্দোবস্ত এটি শুরু হয়েছিল 1820 সালে। সালটিও তোমরা সাথে মনে রেখো। নেক্সট প্রশ্ন, দ্বিতীয়বারের জন্য কোন গুপ্ত সম্রাট সুদর্শন হ্রদ সংস্কার করেছিলেন? ভিভিআই একটি প্রশ্ন। কোন গুপ্ত সম্রাট সুদর্শন হ্রদ সংস্কার করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, স্কন্দগুপ্ত। নেক্সট প্রশ্ন, কোন পাল শাসকের সাথে বাদল পিলার ইনস্ক্রিপশন সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নারায়ণ পালের সাথে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কোথায় স্থাপন করা হয়? সঠিক উত্তর অপশন সি, তারাপুরে। নেক্সট প্রশ্ন, বৈশালীতে বিশ্বের প্রথম রিপাবলিক, ফার্স্ট রিপাবলিক অফ ওয়ার্ল্ড কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লিচ্ছবিদের দ্বারা। এটিও একটি ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য। নেক্সট, সম উচ্চতা বিশিষ্ট রেখাকে কি বলে? সঠিক উত্তর কন্ট্রোল লাইন। নেক্সট প্রশ্ন দেখি, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর অপশন এ, বিশ্ব দারিদ্র্য দূরীকরণ নিয়ে গবেষণার জন্য তিনি নোবেল পুরস্কার পান। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কোনটি? সঠিক উত্তর অপশন ডি, ভারতের জনগণ। নেক্সট প্রশ্ন, উকাই বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুজরাটে অবস্থিত। নেক্সট দেখি, হিমালয় পর্বতশ্রেণীর একটি সম্প্রসারিত অংশ আরাকান উভিমা, এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মায়ানমারে অবস্থিত। নেক্সট প্রশ্ন, উগাদি উৎসব কোন রাজ্যে পালিত হয়? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন বি, অন্ধ্রপ্রদেশে উগাদি উৎসবটি পালিত হয়। এবার আমরা বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু উৎসবের নাম দেখে নিই।
আসামের উৎসব হলো বিহু, দীপান্বিতা, কামাখ্যা মেলা। ত্রিপুরার উৎসব খেরচি পূজা, দুর্গা পূজা, গঙ্গা পূজা। উড়িষ্যার উৎসব রথযাত্রা, কোনারক উৎসব, আন্তর্জাতিক বালি শিল্প উৎসব। বিহারের উৎসব ছট পূজা, করম উৎসব আর পারুল। উত্তরপ্রদেশের উৎসব রামনবমী, রামলীলা আর কুম্ভ মেলা। তামিলনাড়ুর উৎসব পোঙ্গল, জাল্লিকাট্টু। কেরালার উৎসব ওনাম, বিশু, তিস্ক আর কুরম। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা ছিল কত? সঠিক উত্তর অপশান সি, 1969 থেকে 74 পর্যন্ত ছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা। নেক্সট, পশ্চিমবঙ্গের দুর্গাপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশান সি, ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট, কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভিলাইতে লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয়? সঠিক উত্তর অপশান বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভিলাইতে লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন, হীরের খনির জন্য বিখ্যাত পান্না স্থানটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান ডি, মধ্যপ্রদেশে এটি অবস্থিত। নেক্সট, চ্যালেঞ্জার খাত কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। নেক্সট, ব্রিটিশ সরকার কোন সালে গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ করে? সঠিক উত্তর অপশান এ, 1924 সালে। নেক্সট প্রশ্ন দেখি, নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর অপশান ডি, হাডসন নদীর তীরে অবস্থিত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। আলেকজান্দ্রিয়া শহরটি নীল নদের তীরে অবস্থিত। আমস্টারডাম শহরটি আমসেল নদীর তীরে অবস্থিত। বুদাপেস্ট শহরটি দানিউব নদীর তীরে অবস্থিত। বাগদাদ শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। রোম শহরটি টাইবার নদীর তীরে অবস্থিত। আর ব্যাংকক শহরটি চা ফ্রায়া নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারত দুর্দশা কার লেখা? সঠিক উত্তর অপশন ডি, ভরতেন্দু হরিশ্চন্দ্রের লেখা ভারত দুর্দশা। নেক্সট প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গের কোন জায়গা মাদুর শিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সবং, এটি মাদুর শিল্পের জন্য বিখ্যাত। ভিলাই বিখ্যাত ইস্পাত শিল্পের জন্য। মথুরা বিখ্যাত তৈল পরিশোধক কারখানার জন্য। বাটানগর বিখ্যাত জুতোর জন্য। জয়পুর বিখ্যাত মৃৎপাত্র আর সূচিকর্মের জন্য। আকরা বিখ্যাত মার্বেল পাথর, খেলার পুতুল আর চর্মশিল্পের জন্য। দুর্গাপুর বিখ্যাত ইস্পাত শিল্পের জন্য। আর গুন্টুর বিখ্যাত তুলা আর তামাকের জন্য। এই তথ্যগুলি তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করবে। নেক্সট প্রশ্ন, পঞ্চসিদ্ধান্তিকা কার লেখা? সঠিক উত্তর অপশন সি, বরাহমিহিরের লেখা। এবার আমরা দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য। বুদ্ধচরিত লিখেছেন অশ্ব ঘোষ। চরক সংহিতা লিখেছেন চরক। সুশ্রুত সংহিতা লিখেছেন সুশ্রুত। কামসূত্র লিখেছে বাৎসায়ন। মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত। অমরকোষ লিখেছেন অমর সিংহ। নেক্সট প্রশ্ন দেখি। এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। নিম্নের কোন ভারতীয় জ্যোতির্বিদ অভিনব উপায়ে পাই এর মান নির্ণয় করেছিলেন? পাই এর মান হলো 3:14। এটা আশা করছি তোমরা জানো। তো সঠিক উত্তর কি হবে? অপশন এ বরাহমিহির, অপশন বি শ্রীপতি, অপশন সি ভাস্করাচার্য, নাকি অপশন ডি আর্যভট্ট। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।